চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই, যে সরকারি চাকরির যে একসাথে অনেকগুলা মানে নিয়োগ বা সার্কুলার হয়ে থাকে, তাহলে আমাদের কয়টা আবেদন করা উচিত? বা যেটা নিয়োগ দেবে সেই সবগুলাই কি একসাথে আবেদন করব, না বেছে বেছে আবেদন করব? এটা আপনাদের অনেকে জানতে চাচ্ছেন। আপনারা অনেকে কমেন্টস করছেন আমাকে, আমি একটু লিখে রাখছি যে ভাই, একসাথে কতগুলা চাকরি আবেদন করা উচিত, যেহেতু একসাথে সরকারি বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় বিভিন্নভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে একসাথে। তারপরে বেশি ফর্ম পূরণ করলে লাভ না ক্ষতি, নতুন ও পুরাতন প্রার্থীদের জন্য আলাদা পরামর্শ ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা জানতে চেয়েছেন আমার কাছে। বিভিন্ন ভাবে আমি সেগুলা নিয়েই কিন্তু আলোচনা করবো আজকে। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক বাটন ক্লিক করে রাখবেন। আপনাদের যে কোনো মন্তব্য, চাকরি বিষয় তথ্য যদি আপনাদের জানার থাকে, অবশ্যই সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করব। এখন বিষয়বস্তুটা হলো, এখানে চাকরির আবেদন করা বাস্তব সত্য নিয়ে আমি একটু মূলত আলোচনা আগে করি। অনেকে ভাবে যে 20 থেকে 30টা ফর্ম পূরণ করলে চাকরি হয়ে যাবে। এখন কি, এখন অনেকে ভাবে যে 20 থেকে 30টা চাকরির ধরেন নিয়োগ দিল, 20 থেকে 30টা অ্যাপ্লাই করলাম, আমাদের চাকরি হয়ে যাবে। কিন্তু এখানে প্রবলেমটা কি হয়, আপনারা আবেদন করেন কি, প্রস্তুতি নেন না। প্রস্তুতি নেন না এবং প্রস্তুতি কম, তার জন্য কিন্তু পাশ করতে পারেন না। এখন আদর্শ নিয়ম কি, একসাথে কয়টা আবেদন করা উচিত? এখন আপনাদের আমি একটু বিষয় আপনাদের বলি। এখন এখানে দেখবেন, যখন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়, অনেক দপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো লিখিত হয়, আর অনেক দপ্তরের পরীক্ষাগুলো শুধু এমসিকিউ এবং মৌখিক হয়। এখন আপনারা এইদিকে খেয়াল করবেন যে আসলে আমি আম, লিখিত দিক থেকে একটু দুর্বল, এমসিকিউ আমি ভালো, সেক্ষেত্রে আপনি এমসিকিউ দিক থেকে আগাতে পারেন। সেক্ষেত্রে আমার মতে সব চাকরির আবেদন করতে হয় না। ধরেন এই উদাহরণস্বরূপ আমি ধরি যে আগামী মার্চে ধরুন নির্বাচনের পর, বা উদাহরণস্বরূপ যে মার্চে ধরুন নিয়োগ দিল 20টা মন্ত্রণালয়, এখান থেকে বেছে বেছে 5টা মন্ত্রণালয় বা দপ্তরে আপনার আবেদন করা উচিত, আমি যেটুকু মনে করি। এখন আপনি বলবেন যে কেন, এখানে ভাই সিলেবাস প্রায় একই হয় 5টা মন্ত্রণালয়, তারপর এমসিকিউ ফোকাস দিতে পারবেন ভালো, পড়তে পারবেন ভালো। এখন আর যারা অভিজ্ঞ প্রার্থী আছেন, যারা অনেকগুলো আবেদন করছেন, অনেক পরীক্ষা দিচ্ছেন, তাদের বলবো যে যদি 20টা নিয়োগ দেয়, 5 থেকে 8টা পরীক্ষা, 8টা আবেদন করার জন্য, বেশি আবেদন করা উচিত না। এখন একসাথে যদি আবেদন আপনারা করেন, আমি বলি, একসাথে যদি মনে করেন মার্চ মাসে 20টা নিয়োগ দিল, 20টা আবেদন একসাথে করলেন। এখন প্রশ্ন আপনারা করবেন যে, বলবেন যে ভাই একসাথে তাই এতগুলো আবেদন করতে না বলতেছেন কেন? আপনারা একটু খেয়াল করবেন যে এই যে বাংলাদেশের বাস্তব দিক একটু বিবেচনা করলে, একদিন 22টা, 20টা, 22টা, 28টা মন্ত্রণালয় দপ্তরে পরীক্ষা পড়ছে একই দিন। একই দিন 20টা, 22টা, 28টা, 30টা, 32টা পর্যন্ত মন্ত্রণালয়ের পরীক্ষা একই দিন পড়ছে। সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে যেই ক্যান্ডিডেট একসাথে 20টা পদে আবেদন করছে, তার তো একই দিন 20টা পদের পরীক্ষা পড়ছে, তাহলে কি হলো? পরীক্ষা তো সব ঢাকাতে হয় না, কিছু পরীক্ষা ঢাকাতে হয়েছে, কিছু পরীক্ষা বরিশাল, কিছু পরীক্ষা চিটাগাং। ঢাকাতে পরীক্ষা দিতে আসলে চিটাগাং দিতে পারে না, চিটাগাং পরীক্ষা দিতে আসলে খুব রংপুরেরটা দিতে পারে না, পরীক্ষা সে একটাই দিতে পারছে। তার মানে 20টায় আবেদন করছেন, সব টাকাই লস। তাই এটা বাংলাদেশ, ভেবেচিন্তে আপনারা কিন্তু আবেদন করতে হবে। যে ধুমধার একটা আবেদন করলেন, পরীক্ষা সব একই দিনে পড়ে সব, সেই ক্ষেত্রে 20টা নিয়োগ দিলে বেছে বেছে 5 থেকে 7টা অ্যাপ্লাই করবেন, সব অ্যাপ্লাই করা উচিত না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আরেকটু, আর কি কি সব প্রবলেমের সমস্যা আপনারা ভুগবেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তার আগে আমি বলে দেই, চলমান সরকারি চাকরির নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাইলে, ঝামেলা মুক্ত দোকানি ঝামেলা এড়াতে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই যে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে। যোগাযোগ করে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, নির্ঝামেলায় এই আবেদন গুলা করতে পারবেন। এবং পড়াশোনা প্রিপারেশন, প্রস্তুতিমূলক যে সাজেশন
প্রয়োজন হয়, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন। এখন আরো সমস্যা হলো পরীক্ষার তারিখ, ক্লাস, তারপর মানসিক চাপ পড়ে। আর আরেকটা বিষয় আপনাদের বলে দেই, কোন কোন চাকরির সাথে আবেদন করলে ভালো, একসাথে আবেদন করবেন আলাদা আলাদা ভাবে ভাই, আলাদা আলাদা ভাবে, যেমন লো গ্রেডের চাকরিগুলা যেরকম আছে আলাদা আলাদা আবেদন করবেন। আর আবেদন তো করবেন ভাই, পরীক্ষাগুলো কিন্তু ঢাকাতে পড়ে, একটা পরীক্ষা দিতে আসবেন যাবেন 5,000 টাকা খরচ, শুধু আবেদন আবেদন যে করবেন, আসবেন যাবেন 5,000 টাকা খরচ। সেই প্রেক্ষিতে আপনারা বিবেচনা করে আপনারা পরীক্ষার যারা আবেদনগুলো করেন সরকারি চাকরি, এই দিকগুলো খেয়াল করবেন। বেশি আহামরি আবেদন করার প্রয়োজন নাই, 20টা নিয়োগ দিলে 5 থেকে 7টা বেছে বেছে আবেদন করবেন, এতে ইনশাল্লাহ রিজিকে থাকলে চাকরি হবে, না হইলে আর হবে না। বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় থাকলে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন, সে বিষয়ে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।